হ্যালো বন্ধুরা, আজকে আমি মটন কষা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে 1.5 কিলো মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। তো নিয়ে নেব মিক্সচার গ্রাইন্ডার, তার মধ্যে দিয়ে দেব 2 টুকরো আদা, তারপরে দেব 4টা রসুন, তারপরে দেব লঙ্কা, তারপরে দিয়ে দেবো 2 চামচ জিরা, এরপরে দেব ধনিয়া 2 চামচ, এরপরে জল দিয়ে পেস্ট করে নিব। এরপরে কুচি করে কেটে 400 গ্রাম পেঁয়াজ দিয়ে দেব মাংসতে, দিয়ে দেব 2 চামচ হলুদ, সাথে পরিমাণ মতো নুন। মাংসতে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, সাথে দেব সর্ষের তেল। মশলাটা করে রেখেছিলাম ওটা দেব, দিয়ে ভালো করে মাখবো। মেখে 10 মিনিট রেখে দেব। 2 মিনিটের জন্য কড়াই গরম করে নিব, নিয়ে দিয়ে দেব রিফাইন তেল। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আলু, সাথে দিয়ে দেব সামান্য নুন, সামান্য হলুদ। তারপরে ভালো করে নেড়েচেড়ে আলুগুলো যখন লাল লাল হয়ে যাবে, তারপরে বাটিতে নামিয়ে নেব। যে আলু ভাজা তেলটা ছিল তার মধ্যে দিয়ে দেবো আর অল্প তেল, দেবো ফোড়নে দেবো তেজপাতা, এরপরে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, দারচিনি, দিয়ে দেবো 3-4টা এলাচ, দিয়ে দেবো 4-5টা লবঙ্গ। যখন ফোড়ন একটু লাল লাল হয়ে যাবে, দিয়ে দেবো 3-4 কোয়া রসুন থেতো করা, দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। একটু পেঁয়াজটা নেড়ে চেড়ে দেবো। যখন পেঁয়াজটা বাদামি হয়ে যাবে, ওদিকে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেবো কড়াইতে। একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। যখন মাংসর পেঁয়াজ গলে যাবে, ভেজে রাখা আলু দিয়ে দেবো। তারপরে নাড়াচাড়া করে নেব। নিয়ে যখন মাংসটা এরকম কষানো হয়ে যাবে, দিয়ে দেবো গরম জল, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। মাংস সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো 2 চামচ গরম মশলা। যেহেতু গরম মশলা দিয়ে দিয়েছি, এবার বেশিক্ষণ জ্বালানো যাবে না, নামিয়ে সার্ভ করে দেবো।